ফাইভ স্টার হোটেলের একেবারে সিক্রেট একটা রেসিপি, যা বানাতে খরচ কম কিন্তু কিনতে গেলে অনেক দামি। এটা এতটাই মজার যে খাবে তার জিভে লেগে থাকবে। আর এটা বানানো এতটাই সহজ যে এটা বানাতে সময় লাগবে মাত্র 2 মিনিট। শুরুতে কয়েকটি রসুনের কোয়া ভেজে ভেজে নরম করে নিতে হবে। এখানে খুবই সামান্য তেলের মধ্যে রসুন ভেজে নেওয়া হয়েছে। এমন হলে এগুলোকে তুলে নিবেন। এরপরে নরমাল আটার ডো বানিয়ে নিতে হবে। আর এই ডোটা দিয়ে রুটি বা পরোটা শেপে বেলে নিতে হবে। এটাকে পারফেক্ট একটা শেপ দিয়ে নিবেন। এরপর এতে দিতে হবে সেই ভেজে রাখা রসুনের কোয়াগুলোকে। এরপরে সামান্য একটু বাটার এতে দিতে হবে, 1 চামচ ধনেপাতা কুচি, সামান্য একটু মরিচ গুঁড়ো বা চিলি ফ্লেক্স, আর খুবই অল্প পরিমাণের লবণ। এবার সবকিছুকেই ভালোভাবে মাখাতে হবে যাতে করে রসুনের কোয়াগুলো গলে যায়। আমরা হাত দিয়েই সবকিছুকে গলিয়ে নিচ্ছি আর এর চারদিকে ছড়িয়ে দিচ্ছি। এখানে কিন্তু ভালোভাবে পুরো রুটিতেই মশলাগুলোকে ছড়িয়ে দিতে হবে। এখানে যেহেতু বাটার আছে তাই এটা কিছুটা তেলতেলে হয়ে যাবে। এবার এর উপরে দিতে হবে মোজারেলা চিজ। যেহেতু 5 স্টার রেস্টুরেন্টের রেসিপি তাই তাদের এসব ব্যবহার করা খুবই স্বাভাবিক। আপনি চাইলে এই চিজটা বাদ দিতে পারেন। আমার বাসায় চিজ থাকলে গ্রেটার দিয়ে গ্রেট করে এর চারদিকে ছড়িয়ে দিবেন। আর আপনি যদি একটা চিজ কিনে রেখে দেন অনেক দিন পর্যন্ত এটা ব্যবহার করতে পারবেন। এবার এটাকে কাটতে হবে। একটু মনোযোগ দিয়ে দেখুন, আমরা কিন্তু পুরোটাই কাটছি না, আমরা এক সাইড থেকে ছোট করে কেটে নিচ্ছি। একটু ভালোভাবে দেখলেই আপনিও পারবেন এভাবে কেটে নিতে। এভাবে আমাদের এক পাশে কাটলে চলবে না, একইভাবে রুটির ডানে বামে উপরের নিচে কাটতে হবে। দেখুন এখানে কিন্তু 3 ভাগ হয়ে গেছে। এবার উপরের ভাগটা মাঝামাঝি নিয়ে আসতে হবে। এভাবে উপরের 3টা পার্টকে মাঝে এনে অ্যাডজাস্ট করে দিবেন। একইভাবে নিচের পার্টগুলোকেও মাঝে বসাতে হবে। এবার এই 3টা পার্টকে একটা বানাতে হবে, মানে মাঝেরটা মাঝেই থাকবে। এভাবে দিলেই চলবে। এবার এটাকে বেলতে হবে। কিভাবে দেখুন, এটা ঠিক বাসায় যেভাবে পরোটা বানায় ঠিক সেভাবেই বেলে নিতে হবে। এক পাশে হলে অপর পাশেও বেলে নিবেন। এখানে এটা আপনার ইচ্ছে মতো বেলে লম্বা করতে পারেন। এবার এই পাশে আরো কিছু চিলি ফ্লেক্স বা শুকনো মরিচ গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। আর লাস্ট আরেকবার বেলতে হবে। এটা বেলতে বেলতে আপনাদের জানিয়ে দেই, আগের ভিডিওতে কমেন্ট করেছেন কুমিল্লা থেকে ইউনুস শেখ, সৌদি আরব থেকে জাহিদুল ইসলাম, রাজশাহী থেকে প্রভা। এই দেখুন আমাদের এটা হয়ে গেছে। এবার এটাকে ভাজতে হবে। এখানে হালকা কিছুটা বাটার দিয়ে ভেজে নিবেন। আপনি চাইলে নর্মাল তেলেও এটা ভাজতে পারেন। এটা ভাজা একেবারেই সহজ। নর্মালি যেভাবে পরোটা ভাজে ঠিক সেভাবেই ভাজবেন। আমাদের ভাজা হয়ে গেছে। তৈরি হয়ে গেল একেবারে 5 স্টার রেস্টুরেন্ট স্টাইলের পরোটা, যেটা খেতে না লাগবে সবজি, না লাগবে কোনো ডাল। এভাবে তৈরি করলে একাই কয়েকটা পরোটা শেষ করে দিতে পারবেন। আর এর টেস্ট কেমন হতে পারে বুঝতে পারছেন। ভিডিওটি আপনার কাজে আসবে, তাই দ্রুত খুঁজে পেতে টাইমলাইনে শেয়ার দিয়ে রাখুন।